নমস্কার, আপনি এসআইআর এনুমেরেশন ফর্ম ফিল আপ করেছেন। এই এসআইআর এনুমেরেশন ফর্ম ফিল আপের পর ভোটার লিস্টের খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আপনি আপনার নাম চেক করে নিয়েছেন। আপনি যে এসআইআর এনুমেরেশন ফর্ম ফিল আপ করেছেন, যদি কমিশনের মনে হয় যে আপনি যেই তথ্য দিয়েছেন সেই তথ্যে অসঙ্গতি রয়েছে, তাদেরকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে, হেয়ারিং নোটিশ পাঠানো হয়েছে। সেই হেয়ারিং নোটিশ আপনাকে পাঠানো হয়েছে কি না আপনি অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। কিভাবে চেক করবেন সেই অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। শুধু আপনার নয়, আপনার পরিবারের সমস্ত সদস্যের কিন্তু আপনি চেক করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে উপরে দেখতে পাবেন দুটি অপশান রয়েছে। প্রথম অপশানটি হচ্ছে লগ ইন। যাদের এই ওয়েবসাইটে বা এই ভোটার সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন রয়েছে তারা কিন্তু এখানে লগ ইন করে নিতে পারবেন ডিরেক্টলি, এবং যাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন আপনাকে একবারই করতে হবে, এবং রেজিস্ট্রেশন যদি আপনি করে নেন, ভোটার কার্ডের সমস্ত কাজ এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু করতে পারবেন বা ভোটার সার্ভিস পোর্টাল থেকে করতে পারবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন রয়েছে, এখানে লগ ইন যে অপশান রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করছি। আপনিও লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। লগ ইন করার জন্য আপনাকে মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা এপিক কার্ড নম্বর বা ভোটার কার্ড নম্বর, সব থেকে সহজ পদ্ধতি, আপনারও সুবিধে হবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন, যেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, এবং এখানে দেখবেন একটি ক্যাপচা কোড শো হচ্ছে, সেই ক্যাপচা কোড দেবেন এবং নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপির একটি জায়গা রয়েছে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড লাগবে না, শুধুমাত্র ওয়ান টাইম পাসওয়ার্ড লাগবে, অর্থাৎ ওটিপি লাগবে। দেখবেন কোন মোবাইল নম্বরে ওটিপি গেছে সেটা কিন্তু এখানে শো হবে, এবং এখানে দেখবেন 6টি সংখ্যার ওটিপি আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান রয়েছে। আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলভাবে দেখতে পাবেন এখানে লগ ইন হয়ে গেছে। এখানে অনেক অপশান রয়েছে, আপনারাও অনেক অপশানের সঙ্গে পরিচিত রয়েছেন, এবং এখানে নতুন একটি অপশান রয়েছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু। এখানে আপনাকে ক্লিক করতে হবে, সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু। এই অপশানটি কিন্তু একবারে নতুন এসেছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নতুন আবার একটি পেজ এসেছে, এবং এখানে দেখতে পাবেন এন্টার এপিক নাম্বার, নোটিশ রেফারেন্স নাম্বার। সবথেকে ভালো হয় এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন, এবং ডান দিকে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এবং আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নয়, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। আপনি যখন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেন, এখানে দেখবেন এন্টার ওটিপির জায়গা রয়েছে, এখানে আপনাকে ওটিপি দিতে হবে, এবং এখানে দেখবেন কোন মোবাইল নাম্বারে ওটিপি আসছে লাস্ট 4টি সংখ্যা এখানে কিন্তু শো হবে, দেখতে পাবেন। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি না যুক্ত করে থাকেন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে আপনি কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। দেখবেন নিচে একটি মেসেজ শো হচ্ছে, এরর মেসেজ। আপনি যেই ভোটার কার্ড নাম্বার দিয়েছেন সেই ভোটার কার্ডের এগেনস্টে এখানে লেখা রয়েছে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। আপনার ভোটার কার্ডের এগেনস্টে কোনো রকম নোটিশ ইস্যু করা হয়নি, অর্থাৎ আপনার ভোটার কার্ড এই মুহূর্তে ঠিকঠাক রয়েছে, তবে আপনি এইভাবেই চেক করতে থাকবেন। আপনাকে আরও একটি ভোটার কার্ড দেখিয়ে দেবো, যে যার নোটিশ এসেছে সেই রকম একটি ভোটার কার্ড দেখিয়ে দেবো, তার কি দেখায় দেখতে পাবেন। সেম একই অপশানে ক্লিক করবেন, সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ঠিক আগের মতো ভোটারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে, ওটিপি এন্টার ওটিপির জায়গায় দেবেন, এবং ডান দিকে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনাকে এই সার্চ অপশানে ক্লিক করে নিতে হবে। এখানেও এরর মেসেজ শো হচ্ছে, দেখতে পাবেন। কন্ট্যাক্ট ইওর বিএলও এবং ইআরও, অর্থাৎ বিএলও বলতে বুথ লেভেল অফিসার, ইআরও বলতে ইলেকটোরাল অফিসার। এই যে ভোটার কার্ড নাম্বার আমি দ্বিতীয়বার দিয়েছি, এই ভোটার কার্ডের এগেনস্টে একটি কিন্তু নোটিশ এসেছিল। উনি হেয়ারিংয়েও গিয়েছেন, হেয়ারিং কমপ্লিট হয়ে গেছে প্রায় সপ্তাহখানেক আগে, তবুও কিন্তু এই মেসেজ শো হচ্ছে। বিএলও এবং ইআরওর সঙ্গে যোগাযোগ করার জন্যে সম্ভব হলে আপনি বিএলও এবং ইআরওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনাকে এই ভিডিওতে আমি দুটি স্ট্যাটাস দেখিয়েছি।
প্রথম ভোটার কার্ডে আপনি স্ট্যাটাস দেখেছেন নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড। যদি এই স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ভোটার কার্ডের এগেনস্টে কোনো রকম নোটিশ ইস্যু করা হয়নি। দ্বিতীয় যে ভোটার কার্ডের স্ট্যাটাস দেখিয়েছি কন্ট্যাক্ট ইওর বিএলও ইআরও, সেক্ষেত্রে আপনার নামে নোটিশ ইস্যু করা হয়েছে, হয়তো আপনি হিয়ারিং করতেও চলে গেছেন, সেক্ষেত্রে আপনি একবার বিএলওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আপনি ক্লিয়ার হয়ে গেলেন। প্রথমটিতে আপনি দেখলেন যে কোনো রকম নোটিশ আপনার ভোটার কার্ডে ইস্যু করা হয়নি, দ্বিতীয়টিতে নোটিশ ইস্যু করা হয়েছে। এভাবেই আপনি খুব সহজেই আপনার এবং আপনার পরিবারের আপনি কিন্তু জেনে নিতে পারবেন যে সেই ভোটার কার্ডের এগেনস্টে কোনো রকম হিয়ারিংয়ের এসআইআরের নোটিশ ইস্যু করা হয়েছে কি হয়নি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।